একদম সহজ উপায়ে আপনাদের গরুর মাথার গোশ রান্না দেখাবো, আর খুব দ্রুত সিদ্ধ হয়ে যাবে সেই টিপস সহ চলুন দেখে নিই। তো প্রথমে এই যে চুলায় একটা প্যান বসিয়ে দিলাম, তারপর তেল ঢেলে দিলাম। তেল দেওয়ার পরে এবার গোটা গরম মশলাটা দিয়ে দিব। তো গোটা গরম মশলাটা দিয়ে দিলাম। গোটা গরম মশলা দেওয়ার পরে এবার একটু নাড়াচাড়া করে হালকা একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে দিয়ে দিব পেঁয়াজ। তো অনেকগুলা পেঁয়াজ দিয়ে দিলাম আমি। দেওয়ার পরে পেঁয়াজটা এই যে নাড়াচাড়া করে ভেজে ভেজে নিতে হবে একদম ব্রাউন কালার আসা পর্যন্ত। এর মধ্যে আবার দিয়ে দিলাম জিরা। একটু জিরা দিয়ে এই যে মানে 1 টেবিল চামচেরও কম জিরা দিয়েছি, আপনারা যদি জিরা পছন্দ করেন দিবেন, না হলে না। আর এরপর দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা, দিয়ে দিলাম 1 চামচ রসুন বাটা, আর এর ভিতরে জিরা বাটাও আছে, আমি দিয়ে দিলাম জিরা বাটা। তো এটা 3 চামচের বেশি দিয়েছি। তো আপনারা এইভাবে দিয়ে রান্না করে নেবেন। এবার এটা ভাজা ভাজা করে নিব, মশলাটা একদম ভেজে নিয়ে দেখেন। এবার আমি গুঁড়া মশলাগুলো দিয়ে দেবো, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া দিয়ে দিলাম। এই যে দিলাম, দিয়ে তারপরে এখন দিয়ে দিব হচ্ছে স্বাদ মতো লবণ, যতটুকু লবণ লাগবে আর কি। তারপরে এই যে পানি দিয়ে দিব, না হলে মশলাটা পুরো এবার তিতা হয়ে যাবে। তো এই যে পানি দিয়ে দিলাম। এবার আমি এটা নাড়াচাড়া করে সুন্দর করে মশলাটা কষিয়ে নেব, খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। এই যে তেল উঠে এসেছে দেখেন। তো তেল এইভাবে উঠে আসবে, তারপরে আপনারা এই যে আমি এবার গোশটা দিয়ে দিব। তো এই যে একে একে আমি দেখেন গোশ দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে গরুর মাথার গোশ। তো খুব সহজে এটা রান্না করে নিতে পারবেন অল্প সময়ে। তো সেটাও আমি আপনাদের বলে দিব। তো এই যে এবার মাংসটা সুন্দর করে মাখিয়ে নেব এই মশলার সাথে দেখেন। সুন্দর করে একদম মাখিয়ে নিয়ে মাংসটা সুন্দর করে আমি কষিয়ে নিব। হ্যাঁ, এইভাবে আমার মতো করে আপনারা রান্না করার চেষ্টা করবেন। আর এই যে এটা হচ্ছে কাঁচা পেঁপে, আমি এই পর্যায়ে এসে যে কাঁচা পেঁপে দিয়ে দিলাম। দেখেন কাঁচা পেঁপেটা দেওয়ার ফলে আপনার গোশটা খুব দ্রুত সিদ্ধ হয়ে যাবে, মানে সময় বেশি লাগবে না। এটাই আমি আপনাদের দেখানোর চেষ্টা করতেছিলাম। এবার পানি দিয়ে দিলাম, দিয়ে গোশটা আমি ঢাকা দিয়ে দিব। এই যে ঢাকা দিয়ে দিলাম, দিয়ে এবার ঢাকা না উঠায় উঠায় বারবার একটু এভাবে নাড়াচাড়া করতে হবে, কারণ তলায় একটু লেগে লেগে যেতে পারে। তারপরে এই যে আমি দিয়ে দিলাম কিছুটা আলু, আমার বাচ্চারা আলু পছন্দ করে, আপনারা আলু দিতেও পারেন, স্কিপও করে যেতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমার বাসায় সবাই একটু আলু পছন্দ করে, তাই আমি একটু আলু দিয়ে দিয়ে আবার এই যে ঢাকা দিয়ে দিলাম। তো এই পর্যায়ে আবার আমি এই যে ঢাকা খুলে হচ্ছে নাড়াচাড়া করে দেখছি যে এটা সুন্দর মতো কষানো হয়েছে কিনা, পানিটা শুকিয়ে গেছে কিনা। তো দেখেন একদম মানে নরম হয়ে গেছে গোশ, দেখেছেন ওই যে হাড় থেকে মানে গোশটা ছেড়ে গেছে। তো এই পর্যায়ে দেখেন আমি পানি দিয়ে দিব। তো এই পানিতেই গোশ একদম সিদ্ধ হয়ে যাবে। তো আমি এই যে এই পরিমাণ পানি দিয়ে দিলাম, দিয়ে আবার আমি ঢাকনা দিয়ে এটা ঢেকে দিব একটু নাড়াচাড়া করে। যে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, আপনারাও এইভাবেই রান্না করে নেবেন। আর অবশ্যই ভিডিওটা শেয়ার করে রাখবেন, রাখলে আপনারা খুঁজে পেতে আপনাদেরই সমস্যা হবে না যখন আপনারা রান্না করবেন। ঠিক আছে? তো এই দেখেন আমার গোশটা প্রায় হয়ে এসছে, দেখেন কত সুন্দর কালার হয়েছে, দেখেন ফাইনাল লুকটা দেখেন। তো আপনারা এইভাবে রান্না করে নেবেন, এইভাবে রান্না করে খেয়ে আমাকে জানাবেন।